ঝিনাইদহে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বসন্ত উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। আর এর মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ এবং শীতকে বিদায় জানান ঝিনাইদহবাসী। জেলা শহরের স্টেডিয়াম পাড়ায় চারুগৃহ শিশু স্বর্গ স্কুল চত্বরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পিঠা উৎসবে মেতে ওঠেন শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকরা। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ফাগুন লেগেছে বনে বনে, বাসন্তী রঙে রঙে ফুলের মতো ফুটেছে শিশুরা। উৎসবে মেতেছে সব বয়সী মানুষ। নানা আয়োজনে এভাবেই ঝিনাইদহ জেলা শহরে চারুগৃহ শিশু স্বর্গ স্কুল চত্বরে দিনব্যাপী বসন্ত উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়। উৎসবে হরেক রকমের পিঠাপুলির পসরা নিয়ে বসেন শিক্ষার্থী সহ অনেকে। মুখরোচক কিছু রাখার জন্য আমরা এখানে চিকেন ডোনাট রেখেছি, চিকেন স্প্রিং রোল রেখেছি, পুডিং রেখেছি, বুটের হালুয়া রেখেছি। আর বেচা বিক্রি হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আনন্দ উপভোগ করার জন্য এই পিঠা ওনাদের মাঝে নিয়ে এসেছি। আর এখানে সবাই এগুলো খুব ভালো পছন্দ করছে, ভালো বিক্রি করছে। এদিকে বসন্ত গানে সুরের মূর্ছনায় ভরে ওঠে মঞ্চ। শিশু থেকে তরুণী সবার নৃত্য গানে মাতোয়ারা হয় উৎসবে আসা মানুষ। শিশুদের নিয়ে খুব সুন্দর একটা আয়োজন করেছে। আমার মনে হয় যে ঝিনাইদহ শহরে আরো স্কুলগুলোতেও এই ধরনের প্রোগ্রাম করা উচিত। বসন্ত উৎসব এবং পিঠা মেলা এটা আসলে আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ, এবং আমি মনে করি যে আমরা এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা যেমন প্রকৃতিকে জানবো, চিনবো এবং আমাদের সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এইগুলোর সাথে বাচ্চাদের এরকমভাবে যুক্ত করার একটি যে চেষ্টা, এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে প্রতি বছর এই আয়োজন করা হয় বলে জানান প্রতিষ্ঠানের শিক্ষকরা। শিক্ষার্থীরা বর্ণিল পোশাকে এসেছেন, আমরাও শিক্ষকরা বিভিন্নভাবে সেজেগুজে এসেছি। বাংলাদেশের একটা ট্র্যাডিশন, এটা যেন কখনো হারিয়ে না যায়। এই যে আমাদের গ্রাম বাংলার যে ঋতু বৈচিত্র্য, আমাদের প্রাকৃতিক বৈচিত্র্য, এর সাথে সম্পৃক্ত করার জন্য বাচ্চাদের এই উৎসবগুলোর অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চারা ব্যস্ততা পড়াশোনার পাশাপাশি একটু নিজেদের আনন্দ বিনোদন পাবে, পাশাপাশি বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সমাজে। ঋতুরাজ বসন্তকে বরণ এবং শীতকে বিদায় জানাতে দিনব্যাপী হয় এই উৎসব। নূর তাজমিন নীর, ৭১।